আসসালামু আলাইকুম। আজকে রান্নাবান্না আমি এখানে শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব কচুরমুখী। তাই কচুরমুখী ধুয়ে আমি একটু হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা হালকা ভেজে উপর দিয়ে দিব। আর সাথে থাকবে একটু কাঁচা তেঁতুল দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। আর একটা ছিল বেলুম্বু গাছের একটু গুঁড়া মাছ দিয়ে বেলুম্বুর টক রান্না করব। ধন্যাপাতার গন্ধটা তো বেশ ভালো লাগছিল। একটু পাতলা পাতলা করে রান্না করব, ঝুল করে টকটা। আর কচুরমুখীর রান্নাটা একটু ঝোলটা বেশিই দেব, কারণ কচুরমুখী পরে ঝোল টেনে ফেলে। আর একটু পাতলা পাতলা ঝোল থাকলে খেতে বেশ মজা হয়। এভাবে কচুরমুখী দিয়ে চিংড়ি দিয়েও রান্না করি, বড় মাছ দিয়েও রান্না করি। যে কোনো রান্নাতে আমরা একটু কচুরমুখীতে তেঁতুল দিলে ভালো লাগে। আর কচুরমুখী দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে একটু চিংড়ি দিয়ে ডালও রান্না করি। তো এই তো আজকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। সাথে একটা সবজিও থাকবে, লাউ পেঁপে আর একটু ডাল দিয়ে। এই সবজিটা বা শাক একটা দুপুরবেলা থাকলে ভালো লাগে খেতে। আর কচুরমুখী তো আমার অনেক পছন্দ, কিন্তু গ্যাস হয়ে যায়, এটাই সমস্যা। আর আজকে তো ইলিশ মাছের গ্রান অনেক ভালো লাগছিল, রান্নাটা বেশ মজা হয়েছিল। তো এই তো আমার রান্না শেষ। আর রান্নাটা বেশ মজা হয়েছিল, সাথে বেলুম্বুর টকটা তো খুব ভালো লাগছিল খেতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।